ঘড়ির কাঁটায় তখন ভোর ৫টা ৩০ মিনিট। শরীয়তপুরের একটি গ্রামে হঠাৎ করে কেঁপে ওঠে একটি ঘর। এক নবজাতক শ্বাসকষ্টে ভুগছে, জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া দরকার। পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছালেন, কিন্তু সেখানে গিয়ে যেন আরও এক দুঃস্বপ্নের শুরু। ঢাকায় নিয়ে যেতে হবে, বলল শিশুর বাবা। কণ্ঠ কেঁপে যাচ্ছে উৎকণ্ঠায়। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স নেই। বাধ্য হয়ে তারা ভাড়া করলেন বাইরের একটি অ্যাম্বুলেন্স। কিন্তু কিছু দূর যেতেই গাড়ি থেমে গেল। সামনে দাঁড়িয়ে কয়েকজন মানুষ চিৎকার করে বলছে, আমাদের অ্যাম্বুলেন্সেই নিতে হবে, না হলে গাড়ি যাবে না। কয়েক ঘন্টার টানা হেঁচড়ার পর সেই গাড়িতেই নিস্তেজ হয়ে গেল নবজাতকের শরীর। শেষ নিঃশ্বাসও নিতে পারল না এই নিষ্ঠুর সিন্ডিকেটের অমানবিক ফাঁদে আটকে। এই ঘটনাটি শুধু একটি উদাহরণ নয়, এটি আমাদের স্বাস্থ্যসেবার এক নির্মম বাস্তবতা। বাংলাদেশে অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সবচেয়ে ভরসার নাম হওয়া উচিত অ্যাম্বুলেন্স, কিন্তু বাস্তবে দেশের অনেক জায়গায় এই জরুরি যানটি এখন ভয়ঙ্কর আতঙ্কের প্রতীকে পরিণত হয়েছে। সরকারি হাসপাতালগুলোর আশপাশে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট। অসুস্থ রোগী ও তাদের স্বজনদের অসহায় মুহূর্তগুলোকে পুঁজি করে তারা চালাচ্ছে অবৈধ ব্যবসা। নাম তার অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, দেশের প্রায় সব বড় শহরেই একই অভিযোগ। সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা অপ্রতুল, তাই স্বজনরা বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স খোঁজেন। কিন্তু এখানেই শুরু হয় নতুন খেলা। কত টাকা ভাড়া হবে, কোন গাড়ি ব্যবহার করা যাবে, সব নিয়ন্ত্রণ করে এই সিন্ডিকেট। এমনকি অন্য কোনো গাড়ি ডাকতে গেলেই বাধা, গালিগালাজ, হুমকি, কখনো শারীরিক হামলাও হয়। সরকারি নীতিমালায় স্পষ্ট বলা আছে, অ্যাম্বুলেন্সের ভাড়া কিলোমিটার প্রতি 10 টাকা, জেলা শহরের ভেতরে 300 থেকে 1200 টাকার মধ্যে। কিন্তু বাস্তবতা কি? হাসপাতালে গাড়ি থাকলেও চালক নেই, কোথাও আবার গাড়িই নেই। সরকারি গাড়ি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আর ততক্ষণে রোগীর অবস্থা আরও খারাপ হয়। এই ফাঁকেই সিন্ডিকেট গিলে খাচ্ছে অসংখ্য পরিবারকে। অসহায় মুহূর্তগুলোকে তারা বানিয়ে তুলছে টাকা বানানোর সুযোগে। শুধু ভাড়া নয়, এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য দায়ী স্পষ্ট নীতিমালার অভাবও। স্বাস্থ্য অধিদপ্তর জানারেও এখনও কোনো পূর্ণাঙ্গ নীতিমালা কার্যকর হয়নি। আর এই ফাঁক গলেই সিন্ডিকেটের ক্ষমতা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে। হাসপাতালের গেটের পাশেই দাঁড়িয়ে চলে এই দুঃসাহসী বাণিজ্য, অথচ প্রশাসন, পুলিশ কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেই। প্রশ্ন হলো, আমরা কবে বদলাবো? অসুস্থ মানুষের জীবন নিয়ে ব্যবসা করা কোনো সভ্য সমাজের চিত্র নয়। অ্যাম্বুলেন্স হওয়া উচিত জীবন রক্ষার প্রতীক, আতঙ্কের নয়। আজ দরকার পর্যাপ্ত সরকারি অ্যাম্বুলেন্স সরবরাহ, স্পষ্ট ও কঠোর নীতিমালা প্রণয়ন, হাসপাতাল এলাকা থেকে সিন্ডিকেট উচ্ছেদে প্রশাসনের কঠোর নজরদারি, জনগণের অভিযোগ জানানোর জন্য সহজ হটলাইন সেবা। শরীয়তপুরের সেই নবজাতক আজান নেই, কিন্তু তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট কোনো সাধারণ সমস্যা নয়, এটি জাতীয় সংকট। আমরা যদি সত্যি মানবিক সমাজ গড়তে চাই, তাহলে এখনই সময় এসেছে জেগে ওঠার। মনে রাখতে হবে, অসুস্থ মানুষের জীবন নিয়ে ব্যবসা বন্ধ করা শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সবার দায়িত্ব। প্রতিটি পরিবারকে বাঁচানোর জন্য আমাদের একসাথে আওয়াজ তুলতে হবে। অ্যাম্বুলেন্স হবে জীবন বাঁচানোর হাতিয়ার, মৃত্যুর ফাঁদ নয়।